কিন্তু কাজু কিশমিশ নেই। কালকে তরকারি রান্না করেছিলাম, রাত্রে ফ্রাইড রাইস বানাবো, তার জন্য ক্যাপসিকাম কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, এখন পেঁয়াজ কেটে নিবো, আলু কেটে নেবো, এগুলো ভাজা করবো। ভাত সিদ্ধ করে রেখে দিয়েছি, এদিকে বয়েল করে রেখে দিয়েছি ভাত। নাহলে আমি এদিকে না জিরা জল খাবো, জিরা জল দেবো গরম করে, লেবু কেটে নিয়েছি, এগুলো খাবো এখন। ফ্রাইড রাইসের জন্য করে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই জলটা খাবো এখন। হ্যালো গাইস, গুড মর্নিং অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো চলো ফ্রাইড রাইসটা আমি কেমন করে বানাই না বানাই তো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। ফ্রাইড রাইসটা কি করে বানালাম, মানে প্রথমে সবজি ভেজে নিলাম, তারপরে চালটা তো আগে সিদ্ধ করে নিয়েছি, ভাত বয়েল করে নিয়েছি আর কি, তারপরে ঘি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে নিলাম। আর চলো আমার বর আমাকে রান্নার কাজে কি করে হেল্প করে, তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ফৌজিবাবু সবসময় আমাকে কীভাবে রান্নার কাজে হেল্প করে, তো সেটাই তোমরা দেখবে। তো চলো স্কিপ কেউ করবে না। তো আজকে দুজন মিলেই রান্না করলাম আর কি। তো চলো পুরো ভিডিওটা দেখো। এখন দেখো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এখন আমি আমার মেয়েকে দিয়ে দিলাম। দেখো ফ্রাইড রাইস রেডি। এগুলো না বিরিয়ানি চাউল, একটুখানি কাজু কিশমিশ হলে হেভি হতো, কিন্তু কাজু কিশমিশ নেই, বিনা কাজু কিশমিশে। দেখো আমরা সিলেটে স্কুল যাচ্ছি, আজকে শনিবার বলে অন্য ড্রেস। বন্ধুরা কম্পিউটার ক্লাস থেকে এসে ভাত রান্না করলাম, ভাত রান্না করার পরে না শুধু ভাত রান্না করেছি। কালকে তরকারি রান্না করেছিলাম রাত্রে, তো রাত্রে তো খাওয়া দাওয়ার হয়নি, মানে তরকারি ছিল ওই জন্য খাওয়া দাওয়া হয়েছিল, খাওয়া দাওয়া হয়নি না। তো তারপরে ওই ভাত তরকারি খেয়ে শুয়ে তো ছিলাম না, একটু কথা বললাম, তরকারি কাটলাম, এখন তরকারি কাটে কুটে রেখে দিয়েছি, শাক কাটলাম, সবজি কাটলাম, এগুলো রান্না হবে। তো সবাই তো খেয়ে নিয়েছে, ভাবছি আর কি তরকারি করবো, আর কোনো ভিডিও করিনি। আবার মেয়েকে নিয়ে আসলাম, আজকে শনিবার স্কুল ছুটি দিল তাড়াতাড়ি করে, তো ওগুলো রাত্রে রান্না করবো, ভিডিও আর কিছু করিনি, করারও মন করে না। আর এখন এদিকে একটু ঠান্ডা ওয়েদার, মানে ওই বৃষ্টি হলো, তো তার জন্য তোমাদের দেখাই দিই বাইরে, নাহলে তো এখানে রোদের যা পাওয়ার ছিল না, 45 ডিগ্রি এরকম সেলসিয়াস ছিল তাপমাত্রা। এই গমগুলো কেটে নিল, তার জন্য বৃষ্টিটা হলো। বৃষ্টিটা হওয়ার পক্ষে না ধুলোবালিগুলো একটু বসে গেছে আর কি, ধুলোবালিগুলো এখন এই গাছপালার যে ধুলোবালি, আর এমনিতেই খুব ধুলো হয়েছিল, তো বৃষ্টিটাও দরকার। এখানে সেভাবে বৃষ্টিও আর হয় না, তো বৃষ্টিটা হয়েছে, এখন ভালোই লাগছে, একটু ধুলা নিয়ে যায় আর কি। তো চলো এখন বাজে 3:30টার মতন, কী করি আরও বিকালটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। ফাটে গায়েও কলকে নিয়ে রাখোগে, দেখো অত রোদের নেই, নাহলে তো খুব রোদ বাতাস, এখন কেউ কুলার চালায় না, কেউ এসি চালায় না, বর্তমানে বন্ধ। কত রোদ নেই, কত সুন্দর না বাইরেটা, সবুজে ঘেরা। এখন বৃষ্টিটা হয়ে যাবে, ধুলোটা বসে গেছে না, ওই জন্য। তো গুড আফটারনুন বন্ধুরা, চলো এখন ঘরের কাজগুলো করে নেই। এতক্ষণ ধরে তো অনেকক্ষণ ধরে রেস্ট করলাম, রেস্ট মানে কি সেই স্কুল থেকে আসার পরে তো সেরকম রান্না বান্না করা হয়নি, কম্পিউটার ক্লাস থেকে এসে শুধু ভাতই রান্না করেছি। তো এখন কী করবো বলো তো, ঘর দুয়ারগুলো বিকালে ঝাড়ু দিব, আর যেগুলো বাসন আছে সেগুলো ধুয়ে নিলাম, সবজি কেটে রেখে দিয়েছি, দুপুরে সবজি যেহেতু কিছু করিনি। আর দুপুরে আজকে সাধারণত রান্না ঠিক মতন করিনি, কালকে সবজি ছিল রাত্রের, ওই সবজি দিয়ে ভাত খেয়ে নিয়েছি জানো তো। আর সবজি ছিল কাটিনি, রান্নাও করিনি। ওই কম্পিউটার ক্লাস থেকে এসে অনেক কাজবাজ করতে হয়, আর আমার বরকে আগেই ভোগ লেগেছে, ওই জন্যও খেয়ে নিয়েছে। তো আমি হচ্ছে আমার একার জন্য কি তরকারি রান্না করব, ওই জন্য আর কোনো কিছু তরকারি রান্না করিনি, কালকে রাত্রের তরকারি ওই দিয়ে খেয়ে নিলাম। তো এখন বিকালে কি করব, ওই যে সবজিগুলো কেটে রেখেছি, এখন ঘর দরজা ঝাড়ু দিব, সবজি রান্না করতে হবে, রাতের জন্য রেডি করে রাখতে হবে। তো তাই আমি এখন ঘর দুয়ারগুলো বিকালবেলা ঝাড়ু দিচ্ছি। আর কালকে এত মানে ঝড় বাতাস হয়েছিল, মানে ধুলোবালিগুলো এখনোই রয়ে গেছে। তো সবজিগুলো তুলে পোড়া কার্টুনটাতে রেখে দিলাম, আর এগুলো এখন পুরো পরিষ্কার করে নিচ্ছি। তো মেয়েরা বাইরে খেলছে, ওরা ওখান থেকে আওয়াজ করছে, আর আমার পর ডিউটি চলে গেছে। তো বিকালবেলা জানোই তো প্রত্যেক দিনের মতন একটু করে আমরা ওই হাঁটতে মানে এমনিতেই ওখানে বসে থাকি, সারাদিন ঘরে থেকে বোর হয়ে যাই, তাই
তো ফ্রাইড রাইস বানিয়ে তো মেয়েকে দিয়েই দিলাম, তখন তোমরা দেখতেই পারলে। আর মেয়েও চলে এসছে আর বলছে এত সুন্দর ফ্রাইড রাইস, টেস্টি হয়েছে মা, কি বলবো। আর আমার ছোটো মেয়েকে দিয়েছি, ও স্কুলে খায়নি, আজকে শনিবার, ওর স্কুলে মানে খাওয়ায়নি, মানে 9টার সময় গেছিলো, 11টার সময় চলে এসছে, ওই জন্য খালি ফ্রুট দিয়েছি, ফ্রুটে খেয়ে এসছে। আর মেয়ে বলছে আরও এরকম করে ফ্রাইড রাইস বানিয়ে দিবে। বিরিয়ানি চাউল ছিল তো, বিরিয়ানি চাউলের মানে একটু স্মেলই আলাদা, তো ওটা আরও যদি গোপালভোগ চাল হতো আর ভালো হতো আর কি। তো চলো এখন ব্যালকনিটা পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড হাওয়া বাতাস, আর এখন না ঠান্ডাটা মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, গরম অত লাগে না, কারণ বৃষ্টি হওয়াতে মাটিগুলো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তো ধুলোবালিগুলো বসে গেছে ওই জন্য, তো ওই জন্য অত আর ধুলোবালি নেই। তো চলো আমার ঝাড়ু পোছা লাগানো কমপ্লিট হয়ে গেল। ঝাড়ু পোছা লাগালাম, লাগিয়ে আবার একটু বসলাম, টিভি দেখছি, ভোজপুরি ফিল্ম দেখছি। তো ঝাড়ু পোছা লাগানো হয়ে গেল, মানে বিকালবেলা আর কি। এখন তো 5:30 বাজে, আর একটু পরে যাবো আর কি ঘুরতে, আর কি যেরকম আর কি ডেলি দিন যাই সেরকমই। তারপরে সন্ধ্যার সময় দুধ নিয়ে এসে পটল কেটে পটল ভাজা করছি, অনেক দিন ধরে পটল ভাজা খাওয়ার মন করছে। আর এদিকে নিয়ে আসলাম, দুধগুলো বসিয়ে দিয়েছি। তুমি একটু ইয়ে করে দাও, খাওয়াতে হবে, ঘুম পাবে ওদের, আটা শানতে বলছি যে একটু ঘুম পাবে ওদের। দেখো পটল ভাজিগুলো হয়ে গেল, আর শাক রান্না করবো, ভাত আছে, আর রুটি করবো। এখন ভাবছিলাম ভাত রান্না করবো, কিন্তু ভাত কেউ খাবে না, আমার মেয়েও খাবে না, ধরে নাও আমিও খাবো না। তোমার পটল ভাজা হয়ে গেল, এদিকে দুধ গরম হয়ে গেছে। পটল ভাজা করে নিলাম, পটল ভাজাগুলো এখন নামিয়ে শাক ভাজা করব, শাক করব আর একটুখানি সবজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। তো পটল ভাজাগুলো এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, একদম ছোট ছোট পটল, তো ওগুলো টেস্টি বেশি লাগে। তো এখন আমি শাক বসিয়ে দিব। তো চলো, আমার মেয়েকে বলছি একটু ক্যামেরা করে দে মা, তো ওই ক্যামেরা করে দিচ্ছে, যেহেতু বাড়িতে আছে ওই জন্য একটু করে আমাকে হেল্প করে আর কি, ওই ভিডিও করার জন্য। হ্যাঁ, রান্নাবাড়িতে হেল্প করছে, বুঝতে পারলে। আমি এদিকে সবজি রান্না করছি, ও রুটি করছে, কারণ আমার মেয়েরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমাবে, সেই দুপুরবেলা থেকে খেলে বেড়াচ্ছে ওই জন্য। তো পটল ভাজা হয়ে গেছে, দেখো শাক ভাজা হয়ে গেছে, পটল ভাজা, শাক ভাজা, এখন রুটি করছে। আর এগুলো জিরা, আমি সকালে জিরা জল খেয়েছি, তো এই জিরাগুলো দিলাম, দুজন মিলে ভাতটা রান্না করছি। তো বরবাবু একটু হেল্প করছে বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এরকম করে সবাইকে সবার পাশে থাকলে ভালো লাগে আর কি, একটা বউয়ের পাশে একটা হাজবেন্ড এরকম করে থাকলে সবসময় ভালোই লাগে, দুজনে মিলে কাজ করতে গেলে। দেখো কোয়ার্টারে আছি, তো একটুখানি তো হেল্প করে, ওরও তো মন চায়, তাই না? তো আমরা তো এখানে 4 জনই আছি না, অন্য কেউ কি আছে বলো? তো এটা দেখে হয়তো অনেকেই জ্বলবে যে হ্যাঁ ওকে হেল্প করে দিচ্ছে ওর বর, তো কিছু করার নেই। তো যে জ্বলবে সে তো জ্বলবেই, জ্বলবে আর ফুলবে। তো আমরা এভাবেই থাকতে ভালোবাসি, আর এভাবে আমরা থাকতে চাই সারা বছর, যেন এভাবে একে অপরে মানে হেল্প করে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমরা রাতের খাবার করে নিচ্ছি ঝটপট করে, তোমরা তো দেখতেই পারছো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে সুন্দর আর একটা ভিডিওতে। বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবসময় বর আমাকে এরকম করে হেল্প করে, ও তো আমাকে সবসময় একটুখানি হেল্প করে এরকম। তো চলো বাই বাই, আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ও ঝটপট রুটি করছে, আমি ওদিকে সবজি করছি, আর ও রুটি করে দিচ্ছে, আমি এখন ওদেরকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে ওদের ঘুম পাড়িয়ে দিব, কারণ সারা দিন পুরো খেলে খেলে একদম ব্যস্ত। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।